বাসা কোথায়? এই বেগমপুর শিলমারি। এই বাজারের নাম কি? এই বাজারের নাম হেজলগাড়ি। হেজলগাড়ি। হেজলগাড়ি বাজারটি তো অনেক সুন্দর দেখলাম ঘুরে ঘুরে। তাছাড়া ছেলে পেলে কটা? ছেলে মেলে 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। ছেলে বড় না মেয়েরা বড়? মেয়ে 2টো বড়। আচ্ছা। মেয়ে 2টো বড়, ছেলেটা ছোট। ছেলেটা ট্রাকে হেলপারি করতে দিয়ে 2 পায়ে ভেঙে আল্লাহু আকবার। রড লাগানো হয়েছে। মঙ্গলবারে ঢাকায় আবার পাঠাইছি। ট্রাকের হেল্পারে কিভাবে পা ভাঙলো কিভাবে? ওই 3 গাড়ি একসাথে যাচ্ছিল, ড্রাইভার ঘুমের তালে সামনের গাড়িতে মেডিকেল। আর 2 পায়ে ভেঙে গিয়েছে? কোন জায়গা থেকে ভেঙেছে? এই জায়গা থেকে? 2 পায়ে রড ঢোকানো। 2 পায়ে? তাহলে এটা তো খুব ব্যয়বহুল খরচ, এগুলা কি মালিক পক্ষ বহন করবে? মালিক পক্ষ ধরেন 8,000 টাকা দিয়েছে, দিয়ে এখন গ্রাভিটি নিচ্ছে। আবশ্যে চাচ্ছিলাম তার কাছে। তারপরে গ্রামও 5 জন দেখলাম, দেখে তার ঘুরতে গিয়েছি। সে বলছে আমি মিটিংয়ে যাব না, তুমি কোর্ট আদালত করোগে, টাকা আমি দেবো না 1 টাকাও, তুমি পারলে আদায় করে দাও। মালিকের নাম কি? মালিকের নাম হচ্ছে ওসমান। ওসমান? সে বলছে যে পারলে আদায় করে নাও। ওই কথা আমার বলতে দিয়ে তো গা খাও, নিজের শরীরে অসুস্থ হয়ে যাচ্ছে, ওনার কথাবার্তা শুইনি। তার কারণ আমার তো নিজের কাজ যা ছিল সব শেষ। গ্রাম থেকে 20,000 টাকা তুলে দিয়েছে, নিজে 20,000 টাকা কিনা হয়ে দিয়েছি। এই অবস্থা। তাহলে তো এখন অনেক টাকা পয়সার প্রয়োজন। জি। হ্যাঁ, এক অসহায় বাবার গল্প আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি চুয়াডাঙ্গা জেলা হেজলগাড়ি বাজার থেকে। আপনার তার মুখে শুনলেন যে একজন চাচা তো ভ্যান চালান, তাই না? ভ্যান চালাই, তার ছেলের গল্প এতক্ষণ আমি শুনছিলাম। চাচার কোনো ফোন নাম্বার আছে? ফোন নাম্বার বলতে আমার মেয়ের মোবাইলটা একটু ডিস্টার্ব ছিল। আচ্ছা। মোবাইলটা নিয়ে আইছি, এই মোবাইলটার নাম্বারটা হয়তো নিতে পারে। নাম্বার বলতে পারবেন না? ভিডিও করতেছে। জি। বুঝেছে। আসসালামু আলাইকুম। এই চাচার গল্প শুনছিলাম। চাচার ছেলে, 2 ছেলে 1 মেয়ে। না, 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। ছেলেটি আসলে আপনার এই ট্রাকে হেল্পারি করতে যেয়ে পা ভেঙে গিয়েছে, সেই গল্পই আসলে শুনছি। আর মালিক পক্ষ 8,000 টাকা দিয়ে সে আর দেবে না নাকি? এটা তো অন্যায়। অন্যায় না? তার গাড়িতে আমি আপনার সে মালিকেরই চলে না, তো ছবি চালায়। মালিকেরই চলে না। মালিক বলি তার হবে না। এখন হলো মালিক একটা ট্রাক কিনতে দিয়েছে, ট্রাকের চাকা কিনতে পারে, সেই মালিক বলি তোরা হবে। মালিকের যদি নাই চলে তাহলে ও ব্যবসার তো দরকার নেই। 2টো গাড়ি তার, ব্যবসার দরকার নেই। হ্যাঁ, না না, তাই এখানে এখন তার 2টা গাড়ি, কথাটা বোঝেন আপনি। 8,000 টাকা দেয় কি হবে? এটা তো অন্যায় না? এটা কি অন্যায় নাই? অন্যায় তো। এখন 2টা পা ভেঙে গেছে, 4 কথা নাই। এখন যদি না দেয়, এখানে তো পা ভেঙে গেছে, কিভাবে ভাঙলো, কি সমস্যাটা, এটা তো যাচাই হবে। যেভাবে হোক আমি আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে, আমি একজন ওয়েল্ডিং মিস্ত্রি, প্লাস আমার একটা ওয়েল্ডিংয়ের দোকান আছে সরোজগঞ্জ বাজারে। আমার প্রতিষ্ঠানে এসে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, যদি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়, হয়তো আমি সম্পূর্ণ না দিতে পারলেও আমি যতটা সম্ভব অবশ্যই চেষ্টা করবো, কিন্তু তাই বলে 2টা পা ভাঙার 8,000 টাকায় সেটা হয় না, এটা মেনে নেওয়া যায় না। আর নিয়ে যায় না এলাকার ছেলে। আপনার ঠিকানাটি একটু বলেন। আমার ঠিকানা বেগমপুর শিলমারি পাড়া। আচ্ছা। চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা থানা আগে ছিল, হ্যাঁ হ্যাঁ, এখন দর্শনা থানা। দর্শনা থানা। জি। আর জেলা? জেলা চুয়াডাঙ্গা, পোস্ট অফিসও চুয়াডাঙ্গা। পোস্ট অফিস বেগমপুর। বেগম পোস্ট অফিসও বেগমপুর। আসলে
অসহায় বাবার গল্প আমি আপনাদের কাছে শেয়ার করলাম। এখন আমি আসলে আমার তরফ থেকে কিছুই বলার নেই, কিছুই করার নেই। বাদ বাকি অবশ্যই আপনারা দেখবেন এটা। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।